বেয়াদব, আমি মাথার ঘাম পায়ে ফেলে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে তোর লেখাপড়ার খরচ জোগাই। জানিস তোকে নিয়ে আমার কত বড় স্বপ্ন, একদিন তোকে আমি ডাক্তার করব। আর আজকের পরীক্ষার নাম দিয়ে এই মেয়েটাকে নিয়ে প্রেম করতেছিস? এই তোর তো সাহস কম না, তুই আমার সামনে আমার বয়ফ্রেন্ডের গায়ে হাত দিয়েছিস। তুই জানিস ওকে, ওর সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে? ও কত বড় একজন কোটিপতির ছেলে, ইভেন কি ও নিজেও একজন কোটিপতি। কে তুই? বল কে তুই? শুনবেন মা, আমি ওর বাবা আর ও আমার সন্তান। কি বললি তুই? এই তোর মাথা ঠিক আছে? ও তোর ছেলে মানে? এই ওর সম্পর্কে কি তোর কোনো আইডিয়া আছে? তোর মতো একজন ফকির এসে বলছে কি না ও তোর ছেলে। শোন, ওর বাবা না একজন কোটিপতি, বুঝেছিস? তোদের মতো রাস্তার ভিখারি না। এই তুমি কিছু বলো না। ও আর কি বলবে, ওর বলার মুখ আছে? আমি সত্যি বলতেছি, আমি ওর বাবা আর ও আমার সন্তান। জানো মা, আজকে পরীক্ষার কথা বলে আমার কাছে 1000 টাকা চেয়েছে। আমার কাছে কোনো টাকা ছিল না, আমি ধার দেনা করে ওকে 1000 টাকা দিয়েছি। আর ওই টাকা নিয়ে তোমার সঙ্গে প্রেম করতে এসেছে। বাস, অনেক কাহিনী শুনছি। এতক্ষণ যাবত অনেক উল্টা পাল্টা কথা বলছিস। আমি চুপচাপ ছিলাম বলে তোর মুখে যা আসতেছে তুই তাই বলে যাচ্ছিস। আমি এতক্ষণ যাবত চুপ ছিলাম জাস্ট একটা কারণে, আমি দেখতে চাচ্ছিলাম তুই আর কত নাটক করতে পারিস। তুই কি ভেবেছিস তুই একজন ভিক্ষুক হয়ে আমাকে সন্তান হিসেবে দাবি করবি আর আমি তোকে বাবা হিসেবে মেনে নিব? ইম্পসিবল। হেই আশরাফ, তার মানে ও তোমার বাবা না? এই তুমি কি পাগল হয়েছো? একজন ভিক্ষুক কি করে আমার বাবা হয়? আমি একজন কোটিপতি, বুঝতে পারতেছো না? তাহলে ও কেন তোমাকে ছেলে হিসেবে দাবি করছে? আমি তো এটাই বুঝতে পারছি না। এটা তুমি বুঝতে পারতেছো না? ওরা তো ধান্দাবাজ, ভিক্ষা করে খায়। ভিক্ষা করে এখন পেট চলতেছে না, তাই রাস্তাঘাটে যাকে দেখতেছে তাকে ছেলে হিসেবে দাবি করতেছে। বুঝতে পেরেছি, তো টাকা দরকার তাই না? ঠিক আছে, এই নে, এই 1000 টাকা। এই টাকা নিয়ে এখান থেকে ভাগ যা। হেই তুমি কি করছো এগুলো? তোমার মাথা ঠিক আছে তো? ওরা না এইরকম ধান্দা করেই খেয়ে বেড়ায় সব জায়গা থেকে। এই নাও তোমার টাকা, তুমিই ধরো। ওদেরকে টাকা দিলে ওরা আরো লাইফে মাথায় উঠে যাবে। ওদেরকে না অন্যভাবে শাস্তি দিতে হবে, ওদেরকে পুলিশে ধরিয়ে দেওয়া উচিত, তাহলে ওদের উচিত শিক্ষা হবে। হ্যাঁ, তুমি ঠিক কথা বলেছো, ওদেরকে পুলিশে দেওয়া উচিত, তাহলে ওরা বুঝবে কত ধানে কত চাল। এই শোন, তোকে আমি ভালোই ভালো বলতেছি, এখান থেকে ভাগ ভাগ বলতেছি। হ্যাঁ আমি যাব, তবে তোকে সঙ্গে করে নিয়ে যাব। কি, তোর এত বড় দুঃসাহস? তুই আমাকে সাথে নিয়ে যাবি? এই আমি তোকে কতবার বললাম তুই আমার বাবা না, আমি তোর সন্তান না। বুঝতে পেরেছি, তোকে এভাবে বললে হবে না, আঙ্গুলটা বাঁকা করতে হবে। যা ভাগ, হট। ছোট লোক ফকিনীর বাচ্চা আমাকে সন্তান হিসেবে দাবি করতেছে। যান, আসো তো আসো। বাবা আশরাফ, তুই মেয়েটার জন্য নিজের জন্মানা বাপকে ধাক্কা দিয়ে ফেলে দিলি। আমি বাবা হয়ে তোকে অভিশাপ দিচ্ছি, একদিন না একদিন তোকে আমার কাছে আসতেই হবে, তোকে আমার কাছে আসতেই হবে। স্যার, আপনারা আমার ইন্টারভিউ নেওয়ার জন্য আপনারা আমাকে কল করেছিলেন। আমি আপনাদের অফিসে ইন্টারভিউ দেওয়ার জন্য আসছি, অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের জন্য। স্যার, আমি কি বসতে পারি? এস বসেন। থ্যাংক ইউ স্যার। তুমি তুমি এখানে কেন? দেখেন, আপনার কোথাও যেন একটা ভুল হচ্ছে। আমি কেন আপনার বাবা হতে যাব? বাবা, তুমি আমাকে চিনতে পারতেছো না? আমি তোমার সন্তান, আমি তোমার আশরাফ। সরি, দেখেন আমার কোনো সন্তান নাই। আমার একটি সন্তান ছিল, 2 বছর আগে সে মারা গিয়েছে। আর আপনি কি, আপনাকে তো আমি চিনতে পারতেছি না। হ্যাঁ বাবা, তুমি ঠিক কথা বলছো, আমাকে তো না চিনারই কথা, কারণ আমি তো মানুষ না, আমি একজন অমানুষ। আমি যদি মানুষই হতাম তাহলে তোমার সাথে এমন জঘন্য কাজ করতাম না। সামান্য একটা মেয়ের জন্য তোমাকে অস্বীকার করতাম না, তোমাকে রাস্তায় ছুঁড়ে ফেলে রেখে আসতাম না। জানো বাবা, তুমি যে অভিশাপ আমাকে দিয়েছো, সে অভিশাপ আমাকে লেগেছে বাবা। ওই যে কথাই নেই, পাপ ভাবকেও ছাড়ে না, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। জানো বাবা, আমি না এখন রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরি, আমার মনে শান্তি নাই। বাবা, তুমি তো আমার জন্য অনেক কিছু করছো। খুব ছোট্টবেলায় মাকে হারানোর পর তুমি আমাকে কোলে পিঠে করে মানুষ করছো, নিজে না খেয়ে নিজে না পড়ে আমাকে খাওয়াইছো, আমাকে পড়াইছো, ইভেন ভিক্ষা করে তুমি আমাকে মানুষ করছো। অথচ দেখো আমি কতটা স্বার্থপর, কতটা বেঈমান। সামান্য একটা মেয়ের জন্য তোমাকে আমি অস্বীকার করছি, তোমাকে রাস্তায় ছুঁড়ে ফেলে রেখে আসছি। জানো বাবা, যে মেয়ের জন্য আমি তোমার সাথে এমনটা করছি, সে মেয়েও আমাকে ছেড়ে চলে গেছে। বাবা, আমি একটা জিনিস বুঝতেছি না,
তুমি কেন এখানে? তুমি কেন চেয়ারে বসে আছো? বাবা তুমি কি আমাকে একটু বলবা? ও, অবশেষে তাহলে তোর ভুলটা বুঝতে পারছিস, কিন্তু দেরি করে ফেলছিস। জানিস, তুই যখন আমাকে রেখে চলে আসলি তখন আমি একটা লটারির টিকিট কাটি, সেখানে আমি 20 লক্ষ টাকা পাই। সে টাকা দিয়ে আমি ব্যবসা শুরু করি, আর সেই ব্যবসা থেকে আমি একটা কোম্পানি দাঁড় করাই। আর আজকে যে তুই কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য আসছিস, সেই কোম্পানির মালিক আমি। আজকে আমার অফিসে তোকে আমি চাকরি দিতাম, কিন্তু আর দেবো না, কারণ তুই একটা অমানুষ। যে ছেলে একটা মেয়ের কারণে তার বাবাকে অস্বীকার করতে পারে, রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে আসতে পারে, সেই ছেলের কোনো যোগ্যতা নেই আমার অফিসে চাকরি করার। যা, তুই এক্ষুনি আমার অফিস থেকে বের হয়ে যা। বাবা আমি জানি আমি অনেক বড় অন্যায় করছি, এই অন্যায়ের কোনো ক্ষমা হতে পারে না বাবা। তারপরে বলতেছি, সন্তান হিসেবে দাবি নেই বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি আমাকে ক্ষমা না করো, স্বয়ং আল্লাহ আমাকে ক্ষমা করবে না। বাবা দাও না আমাকে ক্ষমা করে। ক্ষমা? ক্ষমা শব্দটি তোর মুখে মানায় না। আর তুই এখান থেকে যদি এখন না যাস, তাহলে আমার দারোয়ান ডেকে তোকে আমি ঘাট ধরে বের করে দেবো। যা এখান থেকে, যা বলতেছি, যা এখান থেকে।